কালার কারেকশন নিয়ে কেউ তো কাজই করেন নাই, প্রবলেম কি বলবেন? তো আমি তো করছিলাম, ওইগুলো তো অত ভালো হয় নাই, ওই যে দেখাইলাম। ভালো হয় নাই বলতে আপনি কি আমাকে ফেসবুকে দিছিলেন অ্যাশ কালার হয়ে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই অ্যাশ তো। কালার কেন হবে? আপনাকে কালারের কি জানি স্যাম্পল কালার দিয়েছি না আমি? হ্যাঁ, ওই ওই স্যাম্পল ওই ওই কালারে আনতে হবে। এখন আপনি কিভাবে আনবেন সেটা কালার। ব্লেন্ডিং মোড, আপনি কি ব্লেন্ডিং, এখানে যে আমাদের ব্লেন্ডিং অপশন আছে এইটা ইউজ করবেন নাকি আপনি কালার চেঞ্জ করবেন, হিউ থেকে করবেন, কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। সব ভাবেই করতে হবে, মানে একটা কাজ পারফেক্টলি করতে গেলে আপনার অনেকগুলো অপশন নিয়ে কাজ করতে হবে আপনার। প্রথমত এখানে হচ্ছে কি, আমি যে ছবিটা চুজ করছিলাম, আপনি যে ছবিটা দিছিলেন, হ্যাঁ, ওইখানে দেখা গেছে যে ওই পাত করতে গেলে একটু বের হয়ে যায়, হুম কালারটা একটু বের হয়ে যায়। হুম হুম তারপরে যখন কালারটা যখন দেই, ধরুন পাত আমি একটু বেশি করে করলাম, হুম। ড্রেসের বাইরে থেকে আমি একটু নিলাম, পিক্সেলের বাইরে থেকে নিলাম, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে কালারটা দিলে ওইখান থেকে আবার একটু পিছনের কালারটা আবার একটু দেখা যায়। তো এটার জন্যই তো আপনি করতে পারেন, মাস্কিং করবেন। মাস্কিং করে আপনি আহ, পাত করছেন ভালো কথা, ওখানে মাস্কিং করে আপনার মানে ব্রাশ দিয়ে কালারটাকে আরো বাড়াবেন কমাবেন, অনেক মাস্কিং কিছু করার জন্য ইউজ তো ট্রাই করতে হবে। করলাম, হ্যাঁ কিন্তু হ্যাঁ। মাস্কিং হচ্ছিল না। মাস্কিং করার আমি চেষ্টা করছি, কিন্তু মাস্কিং হচ্ছিল না কেন বুঝলাম না। কেন? মাস্কিং তো আপনি এই যে এখান থেকে নিয়ে আসবেন। এখানে আপনি যদি পাত করেন, ধরেন আমি এখানে পাত করলাম। আরেকটা হচ্ছে গিয়ে যে এই যে হাতের ওই সাইডে, ওইখানেতে একটু কালো বেশি, তো দেখা হ্যাঁ, যাচ্ছে ওইখানে অন্য কালার চলে আসে, চুলের সাইডেও একটু কালো আছে, এখানেও কালারটা, যে কালার দিচ্ছে এই কালারের সাথে যাচ্ছে না। এটা আপনার দুই আসবে, ধরনের আপনার কালার আনতে হয়েছে। হবে, এটা বিভিন্ন কালার আসতেই পারে কিন্তু আপনাকে এটাকে আপনার কারেকশন করতে হবে। এখন এটা আপনি কেমনে করবেন এটা হচ্ছে আপনার ব্যাপার। এখানে আমি স্যাম্পল কালারটা নিয়ে আসি, দেখেন এখানে আমার কতগুলা কালার আছে। এটাকে আমি যদি হুম, এই যে এই কালারটাকে আমি যদি আনতে চাই, ধরেন আমি এই হুম, কালারটাকে এই যে কালারটা এটা মানে এই কালারটাতে আমি কনভার্ট করতে চাচ্ছি। এখন আমি দেখেন সিলেকশন করলাম জামা থেকে আরো বাহিরে, আমি হ্যাঁ, এখানে আলাদা একটা লেয়ার নিলাম, এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। হুম। এখন আমি এখানে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দেখি আমি রেজাল্ট পাই কিনা। আপু, বলেন। এই যে হিউ, হিউ দেয়াতে আমার তো কালার চলেই আসছে, এই যে দেখেন ব্লু ছিল, এই যে হিউ দেয়াতে আমার কালার চলে আসছে না? এখন আমি তো কালার অ্যাপ্লাই করেছিলাম বাহিরে, আমি এই যে এখান থেকে মাস্কিং নিলাম, ব্ল্যাক কালারটা নিলাম। এখন আমার যে যতটুকু অংশ আমি বাহিরে নিয়েছিলাম, আমি জাস্ট এখানে এই যে ব্রাশ করে এটাকে আমি বাদ দিয়ে দিব স্কিন থেকে, স্কিন থেকে। আমার তো এখানে কালার চলেই আসলো। হুম। আচ্ছা, আমি অ্যাপ্লাই করাটা বুঝলাম না আপু। আপনি কই কিভাবে আছিলেন মানে এতদিন? ব্লেন্ডিং, ব্লেন্ডিং অপশন চেঞ্জ করলাম, আপনি ক্লাস করেন নাই সবগুলা? করছি তো? তাহলে কেন বুঝবেন না? আর কি কেউ আছে যে বোঝে নাই? ক্লাস করছে অথচ বোঝে নাই? ক্লাস করলে তো বোঝার কথা। এই যে এখানে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করলাম, এখানে কালার অ্যাপ্লাই করে এই যে এখান থেকে এই যে কালার চেঞ্জ করে এই যে এখানে হিউতে যাওয়ার পরে আমার এই যে আমি যে কালারটা চাচ্ছি, আমার স্যাম্পল কালার ছিল এই যে এটা, আমি কিন্তু এই কালারটা মোটামুটি এখানে পেয়ে গেছি। এখন আমি এটাকে আমি বাদ আচ্ছা দিলাম, আমি দেখি আরো অন্য কোনো ওয়েতে করা যায় কিনা। ধরেন আপু, এটা হুম, এটা বলেন। সিলেক্ট করেছে, সিলেক্ট সিলেক্ট করার পর একটা নতুন লেয়ার নিয়েছি। লেয়ার নেওয়ার পর কিভাবে কালারটা দিলাম? হ্যাঁ, নতুন একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করলাম। এই যে এখানে আমি তো কালার পিক করে নিয়ে আসছি, এই যে এখান থেকে আমি যখন এই যে অল্টার ব্যাক স্পেস। অল্টার প্রেস করলে আমার এই যে কালার, আমার যখন ব্রাশ টুলটা সিলেক্ট থাকবে ওই অবস্থায় আমি যদি কিবোর্ডের অল্টার প্রেস করি তাহলে এই যে আমার এখানে আই ড্রপারটা চলে আসে, আমি এই যে আই ড্রপার এটা ক্লিক করলাম, আমি যেই কালারটাকে ক্লিক করব ওই কালারটা এই যে এখানে আমার নিয়ে নিবে।
আমি এখান থেকে এই কালারটা নিলাম, আচ্ছা পিক করে তারপর এখানে এসে আমি এই যে পাথ করছিলাম, এই যে পাথটা জি সিলেকশন করে আমি কালার অ্যাপ্লাই করে দিছি। তারপর এখান থেকে ব্লেন্ডিং অপশন আমি চেঞ্জ করে দেখলাম যে আমি কালার পাই কিনা। আমি তো কালার পেয়ে ফেলছি ইজিলি, কন্ট্রোল ডি দিলাম, কালার পেয়ে গেছি, কালার চেঞ্জ হয়ে গেল। এখন ধরেন আমি এইভাবে আমি কালারটা পাই নাই, অথবা কাছাকাছি কোনো কালার পাইছি, তখন আচ্ছা আমি আরেকটা কালার হচ্ছে করে দেখি এখান থেকে। আরেকটা কারণ না আপু, হুম, এই ওয়ে তো ঠিক আছে, এই হ্যাঁ, ওয়েটা ঠিক আছে, এখন আরেকটা ওয়েতে দেখান যে ওইটাতে কিভাবে করব। আরেকটা কালার ওইগুলো কিন্তু আসলে ওই নাও দিনের আসতে পারে, কাজটা। নাও আসতে পারে, কিরকম? আরেকটা কালার না, হ্যাঁ, এই কালারটাই এই ওয়েতে দেখাইলেন না, এবার হ্যাঁ, ওই যে আপনার ম্যাচিং কালার একটা অপশন আছে না হ্যাঁ, হ্যাঁ, ইমেজে ম্যাচিং গিয়ে। কালারে দেখি। আচ্ছা, এখন কথা হচ্ছে হ্যাঁ, যে আপনি ওইভাবে করে দেখান যে শুধুমাত্র, ওইটাতে আসলে। শোনেন, এখন আপনি শুধুমাত্র একটা অপশন দিয়ে আপনি পারফেক্ট 100% পারফেক্ট রেজাল্ট নাও পাইতে পারেন, ঠিক আছে? আমি ওই হুম অপশনে হুম যাচ্ছি, এই যে আমি জি সিলেকশন করে এটাকে, এই যে দেখেন, এটাকে আমার আলাদা হুম লেয়ারে আমি করলাম। এখন এটাকে কি করতে হবে, আমার এই যে স্যাম্পল কালারটা, এখানে তো আমার একটা লেয়ারে সবগুলা কালার, তো আমি যখন ম্যাচ কালারে যাব তখন কিন্তু হুম সব কালার নিয়ে নিবে। তো এটার জন্য আমার এই কালারটাকে আলাদা একটা লেয়ারে নিতে হবে, যেন আমি দেখাই দিতে পারি যে আমি কোন কালারটাকে, এই যে দেখেন, আমি কোন কালারটাকে হুম চেঞ্জ মানে স্যাম্পল হিসেবে নিব। তো আমি এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি গেলাম কোথায়, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ম্যাচ কালার। ম্যাচ কালারে যে আমি সোর্স ইমেজ, মানে সোর্স যে ইমেজটা ছিল এটার নাম কি, কালার স্যাম্পল। কালার স্যাম্পলে যে এই যে আমার লেয়ার ওয়ান, এই যে দেখেন লেয়ার ওয়ানে যাওয়ার পরে এই যে আমার হুম কালারটা চলে আসছে। এখন আমি এখান থেকে যদি ফেড করি তাহলে কিন্তু নিচের কালারের সাথে এটা মিশে যাবে আস্তে আস্তে। এই যে দেখেন আমি যখন 100% ফেড দিব আমার আগের নীল কালারটা চলে আসছে। আমি যখন এটা আস্তে আস্তে কমায় দিব তখন নীল আর এই বেগুনিটা আস্তে আস্তে ফেড হতে থাকবে, তাই না? তা আমি এখান থেকে যদি আমার দরকার হয় যে আমি ফেড একটু আচ্ছা হালকা করব, তাহলে এই যে আমি একটু হালকা ফেড করে দিলাম। তারপরে এখান থেকে আমি কালার ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে আমার এই কালারটা আরো বাড়বে। ঠিক আছে, কালার ইন্টেন্সিটি আমি যদি একটু বাড়াতে চাই, লুমিনেন্স আমার এটাকে কমিয়ে বাড়িয়ে সবসময় দেখতে হবে যে আমি আসলে কোন, মানে কি চেঞ্জ করলে আমি পারফেক্ট রেজাল্টটা পাচ্ছি। ধরেন এটা ওকে করে দিলাম। আমি চাইলে কিন্তু এখান থেকে এই লেয়ারটাকে আমি ধরে ইচ্ছে করলে এখানে নিয়ে আসতে পারি আমার পারফেক্টলি বোঝার জন্য। ধরেন আমি এখানে কালারটা এনে রেখে দিলাম, আমি যখন এই লেয়ারে কাজ করতেছি, আমি যখন ম্যাচ কালার করতেছি আমি আবার ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম, কন্ট্রোল, আরে আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম। এখান থেকে দেখেন আমি স্যাম্পল কালারটা এখানে নিয়ে আসলাম আমার বোঝার সুবিধার জন্য, আমি যেন কালারটা সহজে ম্যাচ করতে পারি। এটা তো লেয়ার, আলাদা লেয়ার, আমি পরবর্তীতে ডিলিটও করে দিতে পারি, অফ করে দিতে পারি। তা আমি এই যে লেয়ার টুতে গেলাম, এটা হচ্ছে আমি কালার চেঞ্জ করব, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ম্যাচ কালারে গেলাম, কালার স্যাম্পল, লেয়ার ওয়ান। ঠিক আছে, এখন আমি দেখি ওই কালারের সাথে অ্যাড করার জন্য এই যে আমি যদি একটু ফেড করি, আমি ইন্টেন্সিটিটা আর একটু কমিয়ে দেই, দেখেন আমার মোটামুটি মনে হয় না যে এই কালারটা একদম পারফেক্টলি চলে আসছে। যদি আরেকটু ডার্ক করার দরকার হয় আমি এই যে আরেকটু ডার্ক করে নিলাম, এই যে আমার চলে আসলো। এখন আমি তো কালারটা তো আমি বাহিরে অ্যাপ্লাই করছি, এখন আমি মাস্কে যাই, মাস্কে যেয়ে আমি এটা মাস্কিং করে দিলাম যেখানে আমি এক্সট্রা ইউজ করেছিলাম। আবার এই মাস্কিংটা কিন্তু আপনারা এই যে পেইন্ট টুল দিয়ে পারফেক্টলি পাথ করেও কিন্তু করতে পারেন চাইলে, কিন্তু এরপরে হচ্ছে এটাকে আপনার করতে হবে, মানে ফিনিশিংটা যেন ভালোভাবে, মানে ফিনিশিংটা যেন বোঝা না যায়, সেটার জন্য আপনি এজ গুলাকে একটু ব্লার করে দিতে পারেন, আহ ওই টুল গুলা ইউজ করতে পারেন। দেখেন এখন আমি যদি একটা পারফেক্টলি আরেকটা এই যে পাথের লেয়ার নিয়ে আমি যদি এখানে পাথ করি, ঠিক আছে, এখন আমি এটাকে সিলেকশন করলাম। দেখেন এখানে সিলেকশন করার পরে আমার এখানে কি করতে হবে, সিলেকশন করে এটা কিন্তু আমার হোয়াইট আছে তাই না, তাহলে আমার এটাকে বাদ, বাহিরের টুকু বাদ দিতে হবে না? আমার যতটুকু সিলেকশন, আমি যদি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিই তাহলে কিন্তু এই যে আগের নীল কালারটা চলে আসবে। কন্ট্রোল জেড দিয়ে আমার কিন্তু আমার ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করতে হবে এটার বাহিরে, তার মানে আমি এই সিলেকশন ইনভার্স করব, কন্ট্রোল শিফট আই,
ইনভার্স সিলেকশনের জন্য, অথবা আপনারা এখান থেকে সিলেক্ট থেকে এই যে ইনভার্স, এই যে কন্ট্রোল শিফট আই, আমি ইনভার্স সিলেক্ট করে এখানে আমি ব্ল্যাক কালারটা অল্টার ব্যাকস্পেস আমি যদি দেই, এই যে এখানে মাস্কের লেয়ারটা সিলেক্ট করে অল্টার ব্যাকস্পেস দিলে আমার দেখেন এই যে বাকি পুরাটার মধ্যে কালো চলে আসলো। কন্ট্রোল ডি দিলাম, এই যে আমি এক পাত করে এটাকে অ্যাপ্লাই করলাম, এখন দেখেন এখানে একটু একটু নীল চলে আসছে, তার মানে আমার পাতটা এখানে পারফেক্ট হয় নাই। তো এখানে আমি আবার এই হোয়াইট ব্রাশটা নিয়ে ব্রাশটাকে আমি আর একটু ছোট করে এই যে দেখেন এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু ওইভাবেও করতে পারি এভাবেও করতে পারি। এখন এমন এমন একটা কালার হয়তো বা আসতে পারে যেটাতে আমার নির্দিষ্ট একটা ওয়েতে আমি চেঞ্জ করতে পারতেছি না, তখন কিন্তু আমার সব ভাবে মানে দেখতে হবে। আমার তখন ওখানে একই ছবিতে আমার ব্লেন্ডিং অপশনটাও ইউজ করতে হতে পারে, সাথে আমার কালার ম্যাচও ইউজ করতে হতে পারে। কালার ম্যাচ দিয়ে আমার এক্সাক্ট কালারটা নাও আসতে পারে, তখন আমি ওটা দিয়ে কাছাকাছি একটু কালার নিয়ে এসে ওখানে আবার ব্লেন্ডিং অপশন দিয়ে ট্রাই করব। আবার অথবা ব্লেন্ডিং অপশনটা দিয়ে কাছাকাছি কালার আসলো, তখন আমি ম্যাচ কালারে গেলাম। তো বিভিন্ন ভাবে আপনার করতে হতে পারে। বুঝতে পারছেন? এই যে আমি কালারটা ম্যাচ করলাম যে হ্যাঁ আমার ড্রেস কালারটা পারফেক্ট আসছে, আমি এখন এটা বাদ দিয়ে দিলাম, শেষ, আমি ক্লায়েন্টকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এভাবে এই যে এরকম স্যাম্পল কালার গুলা করবেন। এখন একটু ক্লিয়ার হয়েছে কিন্তু আপনাদের কাজ করতে হবে, না কাজ করলে তো ক্লিয়ার আপু। হয়ে লাভ নাই, আমি থেকে চলে দিছিলাম যাবে। ওই যে দুইটা দুইটা কাজ করছিলাম, খুব বাজে হয়েছে, ওই দুইটা দিছি গুগল আপু আমার একটা বিজনেস কার্ড করেছিলাম, এটা একটু দেখবেন, দেন লিঙ্ক দেওয়া যে আছে যাই চ্যাটে। করছেন দেখি যাবে। প্রথমটা, আগেরগুলা দেখছেন, প্রথমটা যেটা আছে, প্রথম দুইটা পিএইচডি তে। কালার কালার কালার, এখানে তো আপনার এটা তো একটা সার্কেল লোগো, বাট এটাকে তো আপনি টেনে চ্যাপ্টা বানায় ফেলছেন। কালার কম্বিনেশন ভালো হয় নাই, কালার কম্বিনেশন ঠিক করতে হবে। এইখানে জিনিসটা হচ্ছে আপনার ডিপেন্ড করে, কিন্তু পুরাটা বিজনেস কার্ডের কালার ডিপেন্ড করবে আপনার লোগোর উপর। ঠিক আছে, আর একটা লোগোতেও কিন্তু নর্মালি এতগুলা কালার থাকে না। আপনি দেখেন তো, এই যে আমার এখানে কতগুলা, এখানে আমরা যে এখানে এত এত আইকন, এই যে ফটোশপের আইকনে কি মাত্র দুইটা কালার, টরেন্টের এখানে দুইটা কালার, স্কাইপিতে দুইটা কালার, ইলাস্ট্রেটরে দুইটা কালার, এখানে দুইটা কালার, এখানে কয়টা, তিনটা কালার, নীল সাদা আর লাল। এই যে ক্রোমে হচ্ছে তিনটা চারটা কালার, আচ্ছা এটাতে একটু বেশি, কিন্তু ম্যাক্সিমাম যত, এই যে ইন্টারনেট এক্সপ্লোরারে একটা কালার, এই যে এখানে তিনটা কালার, এখানে দুইটা কালার। নর্মালি লোগো কিন্তু দুই থেকে, মানে দুইটা কালার হলে ভালো, দুই থেকে তিনটা, এর বেশি কিন্তু নর্মালি লোগোতে কালার দেওয়া হয় না। আচ্ছা লোগোতে তারপরেও অনেক মাল্টি কালার আসে, যা মানে কি বলে, যখন ইলাস্ট্রেশন করা কোনো এগুলো লোগো তো থাকে ইন্টারনেট ওখানে থেকে ডাউনলোড অনেক রকম কালার থাকে, কিন্তু আপনি যখন একটা ভিজিটিং কার্ড করতে যাবেন আপনাকে একটা থিম কালার সিলেক্ট করতে হবে, এবং থিম কালারটা অবশ্যই আপনার লোগো থেকে মানে কালেক্ট করতে হবে। ঠিক আছে, আপনার যদি এখানে এমন একটা যদি বাঘের ছবি থাকে, ঠিক আছে, বাঘের চেহারা থাকে, এটা আপনার লোগো। এখানে যদি আপনার কয়েকটা কালার থাকে, যে গোল্ডেন কালার থাকলো, ব্ল্যাক থাকলো, ডার্ক, মানে এখানে যে ইলাস্ট্রেটরের লোগোটার যে কালার গুলা, এই দুইটা কালার থাকলো, আহ আবার ব্ল্যাক কালার থাকলো, এরকম হচ্ছে আপনার লোগোটা, তাহলে কি আপনার এই থিমটাকে আপনার একটা কালার সিলেক্ট করতে হবে, যে কোন কালারটা আপনার থিম, এই কালারটা দিয়েই কিন্তু আপনার ঘুরায় পেঁচায় ডিজাইন করতে হবে। আপনার লোগোর কালারের সাথে এই বিজনেস কার্ডের কালারের কোনো মিলই নেই। এখানে মাঝখানে মেইন লোগো মনে হচ্ছে ওয়াই দিয়ে কিছু একটা, ওয়াই এর কালার হচ্ছে কালো, আর এটার চারপাশে বিভিন্ন রকম রংধনুর কালার দিয়ে রাখছেন, কিন্তু এটার সাথে কিন্তু বিজনেস কার্ডের কোনো মিলই নেই। এগুলা অনেক রিসার্চ করতে হবে। আপনি দেখেন তো, বিজনেস কার্ড লিখে যখন সার্চ করবেন তখন দেখেন এমন কোনো বিজনেস কার্ড পাবেন যেটা লোগোর সাথে ম্যাচ করবে না। এই যে একটা হচ্ছে এখানে হোয়াইট কালার, এখানে টেক্সট হোয়াইট কালার। তো আপনাকে কিন্তু এমন কালার ইউজ করতে হবে যেন আপনার লোগোটা বোঝা যায়।
যদি আপনার লোগো হোয়াইট হয়, ব্যাকগ্রাউন্ডও হোয়াইট হয়, হোয়াইট টাইপ কিছু একটা হয়, তাহলে কিন্তু আবার বোঝা যাবে না। সো আপনার লোগোটা যে কালার হবে ওটার অল্টারনেটিভ একটা কালার থাকতে হবে এবং একটা মানে থিম কালার নিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? এই যে দেখেন এখানে লোগো দিছে নীল কালার আর এখানে দিছে সাদা কালার। তার মানে মেইন তার এই যে থিম কিন্তু এই যে দেখেন ব্লু এর মধ্যে তার এখানে কাজ করা, এখানেও ব্লু, ব্লু, ব্ল্যাক আর হোয়াইট, এই তিনটা ছাড়া এখানে আর কোনো কালার নেই। ঠিক আছে? এখানে দেখেন এই যে লোগোটা হচ্ছে ব্লু, এই যে এখানে দেখেন ব্লু, ব্লু হোয়াইট ব্ল্যাক, এটা ছাড়া আর কোনো কালার নাই। ব্ল্যাক এন্ড হোয়াইট তো একটা কমন কালার, এটার সাথে আপনি একটা থিম কালার নিতে পারেন। এই যে দেখেন এমন কোনো বিজনেস কার্ড পাবেন না যেখানে এতগুলা এই যে লোগোর সাথে আপনার মিল নাই। এই যে দেখেন এখানে লোগো কি ডার্ক একটা নেভি ব্লু কালার, এখানে লাইট একটা ব্লু কালার। আপনার বিজনেস কার্ড কিন্তু লাইট আর ডার্ক ব্লু। এখানে আপনার লোগো সাদা, সাদা আর সবুজ। এখানে দেখেন লোগো আছে কালো আর লাল, আপনার পুরাটা বিজনেস কার্ড কালো আর লাল কালার। এখানে কালো লাল কালো লাল, মানে আপনি যাই নেবেন সব হচ্ছে তিন কালারের উপর বেস করে থাকতে হবে। আপনি কিন্তু বিভিন্ন এই যে দেখেন এখানে লোগো হচ্ছে এই যে টিয়া কালার, আপনার বিজনেস কার্ডও কিন্তু টিয়া কালার থিম দিয়ে করা। ঠিক আছে? এগুলা চেক করতে হবে। এই যে দেখেন কি বলে শ্যাওলা কালার, এখানে পুরাটা বিজনেস কার্ড শ্যাওলা, কালো সাদা। কালো সাদা হচ্ছে কমন, এটা আপনি ইউজ করতে পারেন যে কোনোটার সাথে, বাট এটা ছাড়া এই যে দেখেন লোগো নীল কালার, আপনার বিজনেস কার্ডও কিন্তু নীল আর কালো। আর আপনার এটা দেখেন কতগুলা কালার হয়ে গেছে, এতগুলা কালার হলে হবে? লোগোর সাথে কোনো মিলই নাই বিজনেস কার্ডের, এরকম হলে হবে না। ওকে, তারপরে এখানে যে কাজ করছেন আপনি জিরো পাইছেন, এটা কার কাজ? আসতে হবে না, জিরো পাইছেন। এখানে এইরকম কোনো কালার স্যাম্পলই আমি দেই নাই। আপনার তো কালার চেঞ্জ এরকম হইলেই হবে না। কালার এই যে দেখেন না, না কালার কালার। স্যাম্পল ছিল কি এই 5টা। হ্যাঁ, আপনি কালার চেঞ্জ তো আমি সিলেক্ট করে 1000টা কালার করতে পারি, আপনি জানেন? এই যে আমি জাস্ট এটাকে এটাকে আমি ধরবো, এখানে যাব হিউতে যাব, এই যে আমি শুধু কালার চেঞ্জ করতে থাকবো, তাহলে তো 1000টা কালার চেঞ্জ হয়ে যাবে। আমি ইচ্ছে মতো কালার চেঞ্জ করলে এটা তো না আমি আমি মানে কাজটা করেই মজা পাচ্ছিলাম না, কারণ ওই যে সাইড দিয়ে যে দেখা যাচ্ছে কালারটা আসতেছে ওইটাই আমি সলভ করতে পারছিলাম না। এটার জন্য যে এতটুকু করে রেখে দিছিলাম, দুইটা করলাম, দুইটাই দেখলাম সেম। কিন্তু আপনার সাইড দিয়ে দেখ। অ্যাশ কালার কেমনে আসলো? আমার তো অ্যাশ কালার একবার আসলো না। আচ্ছা যাই হোক, এটা আমি ব্লেন্ডিং একটু অপশনে হয়তো বা ব্লেন্ডিং আহ, অপশনের কারণে এটা হয়েছে, যে কোনো কালারই আসতে পারে, সমস্যা নেই। আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে এই হোমওয়ার্কটা সবার কিন্তু করতে হবে, না করলে কিন্তু আপনি কালার আনতে পারবেন না। আর এই প্রবলেমটা আপনি যখন এখন করবেন, আপনি যখন এখন হ্যাঁ, কালার কারেকশনের কাজ করবেন তখনই কিন্তু আপনি প্রবলেমটা ফেস করবেন। আমি 1000 করলে হ্যাঁ। আপনার লাভ নাই, কারণ আমি জিনিসগুলা জানি বুঝি, কোনটা কি করলে কি হবে আপনি জানেন না। আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার প্রবলেম ক্রিয়েট হবে, আপনি তখন আমাকে কোশ্চেন করতে পারবেন, আমি রিপ্লাই করব। কিন্তু যদি আপনি কাজ না করেন এরপরে আর কোশ্চেন করে লাভ নেই। আপু এই যে প্রথম ছবিটা একটু দেখেন, প্রথম ছবিটা একটু দেখেন, প্রথম প্রথমটা। ছবিটা কেটে দিলাম তো। হ্যাঁ বলেন। এইখানে কিন্তু ওই যে পিছনে যে হলুদ ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাও কিন্তু মানে এটা কিন্তু আরেকটা কালার। হ্যাঁ, এটা পরে আরেকটা আমি কালার। যখন এটা হ্যাঁ। যখন হুম। হ্যাঁ, তো এইখানে দুইটা মানে পিছনে হচ্ছে গিয়ে আপনার ব্লু কালার, তার উপরে হলুদ কালারটা আসছে, তার উপরে আসছে এই সাদা কালার, মানে হ্যাঁ, একটু আস্তে আস্তে আপনি সাদা। তিনটা তো লেয়ারে এই করছেন, একই কাজ তিনটা লেয়ারে করছেন। যেমন এই যে আমি আহ, এই যে এইখানে হচ্ছে এটা আমার বেগুনি, এটাকে আমি আবার কন্ট্রোল হুম, জে দিয়ে আরেকটা কালার নিয়ে এখানে আপনি আবার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিছেন। ধরেন কথার কথা, এইখানে ধরেন আপনি ব্লেন্ডিং মোড চেঞ্জ করলেন, দেখি একটা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে একটা কালারে যাই। আচ্ছা কিন্তু দাঁড়ান, আমার সিলেকশন তো একটাই আছে না, সিলেকশন তো একই জায়গায় আছে, কিন্তু তাহলে সিলেকশন দুইটা একই কালার কেন থাক করবো? না, সিলেকশন একই থাকলেও আপনার তো এক একটা কালার এক এক ভাবে কাজ করে, এটা আপনার বুঝতে হবে না? কারণ এখানে কোনো একটা জায়গায় ডার্ক আছে, কোনো একটা জায়গায় লাইট আছে। ঠিক আছে? আপনার ব্লেন্ডিং মোডটা হুম। কিভাবে কাজ করে? এই যে দেখেন আমি আহ, আমি দাঁড়ান আমি একটা কালার অ্যাপ্লাই করে তারপরে বলছি। আর আমরা পাটটা কি সবসময় ড্রেস থেকে একটু বাইরের দিকে দিব?
সিলেকশনটা? এইটা আসলে কোনো রুলস না যে আপনি বেস থেকে সবসময় একটু বাইরের দিকে নেবেন, ঠিক আছে? আপনাকে পাত এক্স্যাক্টলি পাতটাই করলে ভালো, কিন্তু আপনার যদি আপনার ওয়ে থাকে, ঠিক আছে, আপনার কাজের সময় আপনার বুঝতে হবে ব্যাপারটা, যে যদি আপনার এমন ওয়ে থাকে যে আপনি পাত থেকে একটু বাইরে নিয়ে কাজ করার পরে আপনি ওটাকে মাস্কিং করে আপনি পারফেক্ট শেপটা নিয়ে আসতে পারবেন, তাহলে ওইভাবে করবেন। যেভাবে করলে আপনার জন্য মানে কাজটা করতে ইজি হয়, সেভাবে আপনার ওই কাজের উপর ডিপেন্ড করে। এটা এমন না যে আপনি পাত হুম। থেকে ভিতরে নেবেন বা পাত থেকে বাইরে নেবেন, এক্স্যাক্টলি পাতটা নেবেন। এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে যে এটার অনেক সময় হইতে পারে আপনার পাতের ভিতরে থাকলে আপনার জন্য সুবিধা, অনেক সময় হতে পারে পাতের বাইরে থাকলে সুবিধা, অনেক সময় হবে যে আপনি ওটাকে আর চেঞ্জ করতে পারবেন না, এক্স্যাক্টলি পাতটাকে আপনার করতে হবে। তখন কি করতে হবে জানেন? যদি এক্স্যাক্ট পাত করতে হয়, ধরেন কথার কথা যে এখানে আমি এটা এক্স্যাক্ট পাত করেছি, হ্যাঁ, এক্স্যাক্ট পাত করার পরে হুম। কন্ট্রোল অল্টার এন্টার দিলাম, আমি আলাদা একটা লেয়ারে ধরেন এই এই ইয়াটা দিলাম, কালারটা দিলাম। এখন এক্স্যাক্ট পাত করার পরেও আমি দেখতেছি যে আমার কিছু কিছু জিনিস বাহিরে এরকম চলে আসছে, তাই না? বাহিরে কালার হুম। আসছে। হুম। হুম। তো এখন এটাকে তো আমার হুম। সমাধান করতে হবে। তখন কি করবেন? কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করলেন, মানে এটা বাদ দিয়ে বাহিরের টুকু সিলেকশন হলো। এখন আপনি কি হুম। করবেন? এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। কিরকম? এই যে আপনি ক্লোন করে এই হাতটাকে এই যে এটার সাথে মিলাই দিবেন। আচ্ছা, এটা কন্ট্রোল, আমার এটাকে মার্জ করতে হবে, ধরেন এরকম। এখন আমি যদি সিলেকশনটা নেই, সিলেকশনটা আমি কন্ট্রোল ইনভার্স আই দিলাম। এটাকে আপনার এই যে আমি যে হাত যতটুকু এক্সট্রা ছিল এটাকে আমি কপি করে এই যে দেখেন, আমার যে বাহিরের টুকু যতটুকু সিলেকশনে থাকলো সেটা যেন আমার বোঝাই না যায়, ওটাকে আমার কিন্তু এইভাবে তখন কারেকশন করে দিতে হবে। এই যে আমি এই ভাঁজটা এখান থেকে যে কপি করে নিয়ে এই যে চুল টুল সহ কপি করে নিয়ে নিলাম, আমার আর এখানে বোঝাই যাবে না। বুঝতে পারছেন? এটা কিভাবে করলেন? হুম। কিভাবে হলো এটা? মার্চ করলেন কি ফার্স্টে ছবিটা? দাঁড়ান, মার্জ করছি বলতে মার্জ কন্ট্রোল ই দিয়ে মার্জ করলাম, দুইটা লেয়ারকে একসাথে করব মার্জ, কন্ট্রোল ই তো অনেকবার বলা হয়েছে, মানে দুইটা লেয়ারকে আমি একটা লেয়ার করে ফেলছি। এটা আমার কাজের জন্য, কারণ আমার তো লেয়ার আরেকটা লেয়ারে যদি হাতটা থাকে আমি তো কপি করে আনতে গেলে আরেকটা লেয়ারে বারবার যেতে হবে, এই জন্য আমি এটাকে মার্জ আচ্ছা। করলাম আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, যদি আমার এমন কোনো সিচুয়েশন আসে যে আমার এক্সাক্ট পাথটাকে করতে হবে, আমি হুম। পাথের বাইরেও যেতে পারবো না ভিতরেও যেতে পারবো না, ঠিক আছে, তখন আমি এক্সাক্ট পাথটা করব। এক্সাক্ট পাথ করার পরেও আমার কোনো পাশে 1 পিক্সেল এরকম কোনো না কোথাও এক্সাক্ট পাথ তো 100% তো আমার সব সময় সব জায়গায় নাই হতে পারে। তখন আমার কি করতে হবে? এই যে আমি যদি এই জায়গায় আমার এক্সাক্ট পাথটা না এসে থাকে, তখন সিলেকশন করলাম, ইনভার্স করলাম, মানে যতটুকু কালার ওটাকে বাদ দিয়ে বাকিটুকু সিলেক্ট করলাম, তারপর বাকিটুকুকে আমি এই যে ক্লোন টুলের কাজ করলাম না আমরা কপি করে করে, হুম। এই হুম। যেরকম হুম। হুম। ক্লোন করে আমি বাকি জায়গাটাকে করে দিলাম, আমার বোঝাই যাবে না যে আমি আহ, কোথায় কি করলাম। বুঝতে পারছেন এটা ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আমার কিন্তু পারফেক্ট পাথ এখানে ছিল না, বাট আমি বাহিরের অবজেক্টটুকু আমি কপি করে এমন ভাবে বসাই দিছি এখন আর বোঝা যাবে না। এখন এই যে এজ গুলা এখানে মানে দুইটার যে কি বলে এটাকে জয়েন্ট পয়েন্ট, এটাকে আমার যেন বোঝা না যায়, এই জন্য আমি এই জোড়াটার মধ্যে আমি এই যে ব্লার ইউজ করে দিতে পারি। এই যে দেখেন, আমার কিন্তু বোঝা যাচ্ছিল, আমি যখন এই যে এখানে ব্লার ইউজ করে দিলাম আমার কিন্তু এই জয়েন্ট গুলো আর বোঝা যাচ্ছে না, মানে আমার আমার যে এখানে একটা আলাদা করে কালার অ্যাপ্লাই করা ছিল এটা কিন্তু আমার এখানে তেমনটা বোঝা যাচ্ছে না। দেখছেন এই জায়গায়? হুম। এখানে কিন্তু এজ গুলা স্পষ্ট বোঝা যাচ্ছে, বাট এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের অনেক কিছুই করা লাগবে, ঠিক আছে, বাট ক্লায়েন্টকে এমন কোনো কাজ দেওয়া যাবে না যাতে দেখলে বোঝা যায় যে এটা আপনার কাজ করা। ক্লায়েন্টকে বোঝাইতে হবে আপনি যাই করছেন না কেন ক্লায়েন্ট নিজে যেন ধরতে না পারে, তাহলেই আপনার আর কোনো টেনশন নেই। আপনি এখানে কি করছেন না করছেন সেটা তো আপনিই জানেন।
ক্লায়েন্ট কি আর এত সূক্ষ্ম করে দেখবে যে আমার 1 পিক্সেল এটা সে ভিতরে কাটলো না বাইরে কাটলো? সে কিন্তু এত খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু তার দেখার ক্ষমতা নেই। আপনি যদি ক্লায়েন্ট যদি চোখের যদি না ধরতে পারে। হুম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কোথায় ছিলাম? কালার কারেকশন গেল। আচ্ছা, এই মেয়ের ছবিটা তো নিয়েছিলাম। রিটাচিং দেখাতে চেয়েছিলাম না গত ক্লাসে? জি। আপনারা ওই উডেন বক্সও কেউ দিলেন না। এরপরে এই যে অ্যাসাইনমেন্ট যাচ্ছে শুধু জমাই হচ্ছে, এগুলা কি করতে হবে না? জমায়ে রাখলে তো প্রত্যেকদিন ক্লাসের তো আপনার নতুন নতুন অ্যাসাইনমেন্ট যোগ হচ্ছে। ফেলে রেখে দিলে কি এগুলা আর শেষ হবে? আচ্ছা, আমি ছবি ডাউনলোড করতে থাকি আর এই মিটিং আইডি আর 5 মিনিটের মতো আছে, আপনারা আবার জয়েন করে ফেলেন, তারপরে আমরা আবার কাজ শুরু করি। আচ্ছা। ততক্ষণে আমি ইমেজটা দেখি, ঠিক আছে? আমি এটা কেটে দিচ্ছি, আপনারা আবার জয়েন করেন। হুম।